সকাল শুরু হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি। তো বাসে উঠে গিয়েছি। আর আজকের যাত্রাটা শুরু হয়েছে খুব সকালে। আমরা রোশানের নান্নার বাসায় মানে আমার বাবার বাড়িতে যাচ্ছিলাম। মূলত আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি এক জায়গাতেই। তো আমরা এই যে বাসে চলে যাচ্ছিলাম, পদ্মা সেতুতে অলরেডি উঠে পড়েছি। আর পদ্মা সেতুতে ওঠার পরে এত কুয়াশা মনে হচ্ছিল, রোদ ওঠার পরেও পুরাটা অন্ধকার ছিল। আর পদ্মা নদীটা সেতু হওয়ার পর থেকে কেমন শুকিয়ে গেছে। অবশ্য শীতকাল, পানি এখন একটু কম থাকে নদীতে, তবুও একটু বেশি শুকিয়ে গিয়েছে। এরপর এই যে ব্রিজ থেকে নেমে আমরা আবার যাত্রা শুরু করলাম। তো খুব ভোরে বেরিয়েছি, চারদিকের ভিউটা খুবই অসাধারণ ছিল। আর বাস খুব দ্রুত গতিতেই চলছিল। রোশান তখন ঘুমে, কেননা যাত্রাপথে সে ঘুমিয়ে যায়। এরপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর এসে ফ্রেশ হয়েই আমি এই যে খাবার খেতে বসে গিয়েছি। এখানে ভর্তা ছিল, 2 রকমের ভাজি ছিল। আর সবথেকে আমার ফেভারিট একটি ভর্তা, সেটি হচ্ছে কলাই শাকের ভর্তা, যেটা আমার খুবই পছন্দ। তো এটা দিয়ে তৃপ্তি সহকারে রোদে বসে ভাত খেলাম। আর এই যে রোশানকে খাওয়ানোর প্রতিযোগিতা চলছিল। আসলে ওর খাওয়ানোটা খুবই কষ্টকর, আর বাড়িতে এসেও আরও বেশি দুষ্টুমি করছে খাওয়া নিয়ে। তারপরে যে ওর আন্টি ওকে খাইয়ে দিচ্ছিল, খাওয়ানোর চেষ্টা করছে, মাশাল্লাহ আস্তে আস্তে করে খাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের যে ছোট্ট বেবিটা, আমার একটা বোনের মেয়ে, মাশাল্লাহ অনেক কিউট হয়েছে। সবাই দোয়া করবেন ওর জন্য।